আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় হাসান। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি 4G স্পিডের ন্যায় গতিতে চালু করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আমরা আমাদের সেটটি আরও ফাস্টার করে তুলতে পারি। প্রথমে আমরা চলে যাব, প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে এখানে অ্যাবাউট, অনেকে দেখা যায় যে ডেভেলপ অপশন থাকে না, তো সেক্ষেত্রে আমরা অ্যাবাউটে গিয়ে যদি এখানে বিল নাম্বার থাকে, তো বিল নাম্বারে বারবার ক্লিক করার পরে যে আপনার ডেভেলপ অপশনটি চলে আসবে। তো যেহেতু এখানে ডেভেলপ অপশনটি আছে, তো আমরা ডেভেলপ অপশনে ঢুকে যাব। দেন এখানে যদি ডেভেলপ অপশন অফ করা থাকে, তার আমরা প্রথমতই ডেভেলপ অপশনটি অন করে নেব। দেন চলে যাব, নিচে চলে যাব। দেখেন এখানে দেখুন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তো এখানে আমি আমারটি অ্যানিমেশন অফ দেওয়া। তো অনেকের ক্ষেত্রে যাদের নতুন মোবাইল, তো তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যানিমেশন স্কেল 1x বা অ্যানিমেশন স্কেল 1.5x বা 10 এরকম দেওয়া থাকে। তো দেখি অ্যানিমেশন অফ দেওয়া থাকলে দেখা যায় সেটি ফাস্ট থাকে। আমরা যদি এখানে অ্যানিমেশন স্কেল 10x দিই, তাহলে দেখি কী অবস্থা হয়। আর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল 10x দিলাম, অ্যানিমেশন ডিউরেশন স্কেল দিলাম 10x। তো দেখুন বন্ধুগণ, এখন সেটটি কী অবস্থা আপনি নিজে সচক্ষে দেখতে পাচ্ছেন। সেটটি আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটা ভেরি স্লো হয়ে গেছে। তো অ্যান্ড্রয়েডটি ফাস্ট করার জন্য আমরা পুনরায় চলে যাব ডেভেলপ অপশনে। দেন আমি প্রথমে বলেছি ডেভেলপ অপশন অন করে নিতে হবে। দেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অফ করে দেব, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অফ করে দেব, অ্যান্ড অ্যানিমেশন ডিউরেশন স্কেলও আমরা অফ করে দেব। দেন এখন দেখুন আমার ফুলফিল ফাস্ট হয়ে গেছে। তো অ্যান্ড আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস যদি অপশনটা থাকে, সেটা যদি অফ করা থাকলে অন করে নেব। কারণ কি দেখা যায় যে আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করতে থাকি, সেক্ষেত্রে আপনার যে অ্যাপসগুলো জাঙ্ক হিসেবে থাকবে সেই ফাইলগুলো থাকবে না। দেন আরেকটা কথা, সেটা হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যখন স্ট্যান্ডার্ড লিমিট থাকবে, সেটা দেখা গেলো কি যে আমরা যখন জাঙ্ক ফাইলগুলো অনেক একাধিক ফাইল, যেমন আমরা ক্যামেরা ছবি তুললাম, দেন কাউকে ফোন দিলাম বা আদার্স গেমস খেললাম, এমন কিছু করলে দেখা যায় সেগুলো থেকে যায়। তো আমরা কী করবো, অ্যাট মোস্ট 5 প্রসেস, মানে জাস্ট 4টা জাঙ্ক ফাইল লাস্ট থাকবে। হ্যাঁ, দেন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে পরে অটো আপডেট ওভার ওয়াইফাই অনলি, এখানে আমরা কি দেব, ডু নট অটো আপডেট। কারণ কি, যদি অটো আপডেট অ্যাপস অ্যাভেলেবল থাকে, তাহলে দেখা যায় মোবাইল স্লো হয়ে যায়, ডিভাইসগুলো স্লো হয়ে যায়। তো এইগুলো। আর শেষমেশ আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্ট্যান্ড। তো যদি কারো মোবাইল অ্যান্ড্রয়েড স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্ট্যান্ডটি নামিয়ে নেব প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর লিখব অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্ট্যান্ড। হ্যাঁ, আমার ইনস্টল করা ছিল। তো অ্যান্ড্রয়েড স্ট্যান্ড নামিয়ে নিব, আপডেট দেওয়ার দরকার নাই। অ্যান্ড্রয়েড স্ট্যান্ডে যাব। অ্যান্ড্রয়েড স্ট্যান্ডে যাওয়ার পরে দেন এখান থেকে আমরা কী করব, প্রথম সিপিইউ ইনফোতে ক্লিক করব। কুইক বুস্ট করার ফলে দেখা যাবে কি আমার মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে। দেন আমরা যেতে পারি র্যাম সিস্টেম ক্লিনারে যেতে পারি। ওকে, সিস্টেম ক্লিনারে চলে যাব।
দেন এখান থেকে আমার যে ফাইলগুলো ইউজ করেছি যেমন ক্যাশ ফাইলগুলো সবগুলো রিমুভ করে দেব। হ্যাঁ, আমার ফাইলগুলো রিমুভ হচ্ছে। ওকে, ক্লিয়ার সিলেক্টেড। হ্যাঁ, আমার ফাইলগুলো ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এইভাবে আমরা আমাদের সেটকে আরো গতিময় করে তুলতে পারি। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং আশা করি এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা কোনো অ্যাপস উইদাউট অ্যাপসের মাধ্যমে আপনার সেটকে 4G স্পিড গতি স্পিড বাড়িয়ে তুলতে পারবেন। তো এই আমার ফার্স্ট টিউটোরিয়াল। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।